রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চান বললেন জাতিসংঘ মহাসচিব। মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান। 3 জেলায় ধর্ষণের অভিযোগে আটক 6। প্রশাসনের ঢিলেঢালা আচরণে বেপরোয়া দুষ্কৃতিকারীরা, অভিযোগ রিজভির। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশজুড়ে বিক্ষোভ। মাগুরায় আসিয়ার নামে মসজিদ মাদ্রাসা নির্মাণের দাবি। এবং ফের অস্থির চালের বাজার, সংকট কাটেনি বোতলজাত সয়াবিন তেলের। বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগে দুপুরে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজার পৌঁছান তারা। এ সময় মহাসচিবকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুকী আজম। এরপর বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যান জাতিসংঘের মহাসচিব গুতেরেস। সেখানে রোহিঙ্গা শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন, কথা বলেন রোহিঙ্গাদের সঙ্গেও। পরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের নিজ দেশে ফিরে যেতে চান। এজন্য মিয়ানমারের শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া ক্যাম্পে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘ সব করবে বলেও জানান অ্যান্তনিও গুতেরেস। লালমনিরহাট ও নারায়ণগঞ্জে 3 শিশুকে ধর্ষণের অভিযোগে 3 জনকে আটক করেছে পুলিশ। হাতীবান্ধা উপজেলার দোয়ানি পিত্তিভাটা গ্রামে ধর্ষণের ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত জহুরুল মোল্লা সাগরকে আটক করে পুলিশের সোপর্দ করেছে। আক্রান্ত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও কাজপুরে 5 বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টাকালে মনসুর আলী নামের একজনকে আটক করে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাকমারি এলাকায় এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতরাতে শাহবাজপুর ইউনিয়নের কাকমারি এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত 3 জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন শাখাওয়াত হোসেন, মোহাম্মদ আব্দুর রহমান ও মোহাম্মদ বাবু মিয়া। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাত 8টার দিকে বাঘ প্রতিবন্ধী শিশুটি কাকমারি জামে মসজিদ তারাবির নামাজ পড়তে গেলে অভিযুক্তরা পাশের একটি আম বাগানে নিয়ে মুখে গামছা পেঁচিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি পরিবারকে জানালে স্থানীয়রা 3 জনকে আটক করে পুলিশকে খবর দেয়। প্রশাসনের ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সময়ে নির্যাতিত আসিয়াকে ধর্ষণের পর মৃত্যুর বিষয়টি কোনো মতেই দেশবাসী মেনে নিতে পারছে না। বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বলবৎ, কিন্তু প্রশাসনের ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে। মানুষের সমবেত ধ্বনি ন্যায় বিচার নিশ্চিত করা, কিন্তু সেটি যদি অনুপস্থিত থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা হ্রাস পেতে থাকবে। ধর্ষণ ও হত্যার ঘটনাগুলো তথ্য সংগ্রহ, নিপীড়িত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্য সহায়তা দেওয়ার জন্য একটি সেল গঠন করেছে। এই সেলের নাম দেওয়া হয়েছে নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল। এই কেন্দ্রীয় সেলের 2 জন সমন্বয়কারী ব্যারিস্টার কায়সার কামাল, আরেকজন এর সমন্বয়কারী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। মাগুরায় নরপিশাচের পাশবিকতায় ফুটে ওঠার আগে ঝরে পড়ে শিশু আসিয়া। অসীম যন্ত্রণায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছে 8 বছরের শিশুটি।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশ জুড়ে। দাবি উঠেছে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির। ইমরুল হকের তথ্যছবিতে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। আছিয়ার মৃত্যুর খবরে শুধু তার পরিবারই নয়, শোকে স্তব্ধ পুরো দেশ। দেশ জুড়েই ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে চলছে বিক্ষোভ সমাবেশ। মাগুরায় ক্ষুব্ধ সাধারণ মানুষ আছিয়ার মৃত্যুর খবর পাওয়ার পর সেই রাতেই ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আছিয়ার বোনের শ্বশুর হিটুর বাড়িঘর পুড়িয়ে দেয়। স্থানীয়দের দাবি, আছিয়ার সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় যে কালিমা লেগেছে তা মুছে যাবার নয়। তবে আছিয়ার নামে একটি মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করা হলে কিছুটা হলেও সান্ত্বনা পাবে তার পরিবার। আমার বোনের যে তিলে তিলে মারছে, ওর সেরকম ভাবে মারতে হবে যাতে ধর্ষণকারীরা ভয়তে বলে যে জীবনে আমি ধর্ষণ করবো না, এমনই শাস্তি আমরা চাই। আমার বোন কবরে, ধর্ষণকারী কেন বাইরে, এটার বিচার চাই আমরা। আমাদের কাছে আসামিকে ধরে দিক, আমরা মেয়েরা বা আমাদের জনগণে আমরা তো বিচার করবো। আমরা স্থানীয় জনগণ দাবি জানাচ্ছি যাতে এটা একটা মসজিদ বা একটা মাদ্রাসা তৈরি করা হয়, যাতে দৃষ্টাপন থাকে, সারা জীবন যাতে দেখতে পারে। আর আমরা সর্বোচ্চ বিচার কামনা করতেছি এলাকাবাসী, এই আছিয়া কাণ্ডে সর্বোচ্চ শাস্তি অবিলম্বে কার্যকর করতে হবে, এই দাবি জানাচ্ছি। আছিয়ার মতো আর যেন কেউ ধর্ষণের শিকার না হয়, সেজন্য সরকারের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান স্থানীয়রা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। বাজারে কোনোভাবেই যেন কমছে না চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে বস্তায় বেড়েছে 150 থেকে 200 টাকা। এদিকে বেশ কয়েকদিন ধরে নাগালের মধ্যে থাকা কিছু সবজির দামও বাড়ছে পাল্লা দিয়ে। তেলের দাম স্বাভাবিক থাকলেও সংকট কাটেনি এখনো। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। অন্যান্য বছরের তুলনায় এবারে রমজানে নিত্যপণ্যের বাজার কিছুটা স্বাভাবিক থাকলেও হঠাৎ করেই বাড়তে থাকে চালের দাম। সুনির্দিষ্ট কোনো কারণ না থাকলেও কেন দাম বাড়ছে এটি নিয়ে ক্রেতাদের পাশাপাশি ক্ষুব্ধ খুচরা বিক্রেতারাও। মোজাম্মেল মিনিকেট আগে কিনতাম আমরা 2050 টাকা 25 কেজি, আর এই চাল পরশু দিন আমি আনছি 2300 টাকা পাইকারি, 2300, 4600 টাকা বস্তা পরে 50 কেজি 4600 টাকা। কয় টাকা বেচবো কারণ কাস্টমার কাছে, কাস্টমার তাইলে দাম চাইলে ঘুরে জায়গা দৌড়ে। তবে ভোজ্য তেলের কিছুটা সংকট থাকলেও স্বাভাবিক রয়েছে অন্যান্য পণ্যের দাম। বেড়েছে লেবু, বেগুন, শসার দাম। আপনার লেবুর দাম হাই দাম, বড় লেবু 120 টাকা আলি, লম্বা বেগুন, বেগুনি বানা যায় এগুলা আপনার 120 টাকা কেজি, তারপর বড় তাল বেগুনও 120। অন্য অন্য মাল দাম, ফুলকপি, পাতাকপি এগুলা দাম কম। দাম টাম বাড়ে নাই, যা শুনছিলাম তা তো হইতেছে না, দেখতেছি না। কারণ শুনছিলাম কোম্পানিরা রেট বাড়াইব, সরকার বাড়াইতেছে না, এই জন্য তারা সিন্ডিকেট করিয়া বইয়া রয়েছে। কিন্তু এখন তো কিছুটা পাইতেছি, যেমন 10 কার্টনের জায়গায় 4 কার্টন পাই। ক্রেতাদের অভিযোগ, সরকারের নজরদারির অভাবে সুবিধা নিচ্ছে একটি মহল। স্থিতিশীল থাকলে আর কি আমাদের জন্য একটু ভালো হয়, যারা মধ্যবিত্ত আছে, নিম্নবিত্ত আছে, তাদের জন্য একটু ভালো হয়। ঈদের মাঝে একটু দামটা যদি একটু স্থিতিশীল থাকে। তেলের বাজার তো ঊর্ধ্বগতি, আর চাল তো ডেলি বাড়ছে। বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবাইকে সরকারকে সহযোগিতা করার আহ্বান সবার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর মিরপুরের মুসলিম বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে উঠে এলো মুরগির ও তরমুজের দাম নিয়ে কারসাজির ভয়াবহ চিত্র। ভোক্তা অধিকারের অভিযানে দেখা যায় এক মুরগি ব্যবসায়ী নিজেই খুচরা বিক্রেতা এবং নিজেই পাইকার। দাম নিয়ে কারসাজির অভিযোগে ওই ব্যবসায়ীকে 20,000 টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তরমুজ প্রতি পিস 270 কিনলেও কেজিতে বিক্রি করা, ভোজ্য তেল দোকানে থাকার পরও ডিসপ্লে না করা এবং কাপড়ের রঙকে ফুডগ্রেড রং হিসেবে বিক্রি করার অভিযোগে 3টি দোকানকে আরও 16,000 টাকা জরিমানা করা হয়। এছাড়াও রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বগুড়া থেকে উনি ক্রয় করেছেন, অথচ ক্যাশ মেমো হচ্ছে ওনার নিজের কাছে নিজে বিক্রি করে আবার অতিরিক্ত পয়সা লাভের চেষ্টা সেটি করেছেন। একই সাথে ওই যে কি বলা হচ্ছে যে কালার বার্ড নামের যে মুরগি, সেটি ডিক্লারেশন দিয়েছে কি সোনালি বলে,
কালার বাড়ির দাম তো অনেক কম, কিন্তু সোনালির দাম বেশি, ওনারা সোনালি বলেই বিক্রি করছেন। এইরকম প্রতারণা আমরা দেখতে পেয়েছি। তো এই সকল অপরাধে এখানে আমরা 4টি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। দেশব্যাপী নারী সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে আটিগ্রাম ইউনিয়নবাসী। সেই সাথে নিজ এলাকায় ঘটা 3 বছরের শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষকের দৃষ্টান্ত বিচারের দাবি করেছেন এলাকাবাসী। দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের আটিগ্রাম বাজারে এই মানববন্ধনের আয়োজন করে গ্রামবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকের নজিরবিহীন শাস্তি হলে সমাজ থেকে সব অপরাধ কমে আসবে। এ সময় শেখ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে আকুলচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক সুমন রহমান, মির্জানগর জামে মসজিদের খতিব মুফতি ইয়াহিয়া, পশ্চিম আটিগ্রাম জামে মসজিদের খতিব আব্দুর রশিদ সহ 3 শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন। বরগুনার আমতলীতে বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের করেন ভুক্তভোগী এক নারী। কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে এই ঘটনা ঘটে। মামলায় স্থানীয় মজিবর মুন্সি, হেলাল আকুন, শামীম আকুন, সুজন আকুন সহ 15 জনকে আসামি করা হয়েছে। আমতলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান বলেন, তদন্ত চলমান রয়েছে, লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। আমার বাড়ি থেকে এই লুটপাট করে নিয়ে গেছে 3.5 লাখ টাকার মতো, এই গরু বছর নিয়ে গেছে। আমি আর বিচার চাই। গরু নেছে 3টা আর ছাগল নেছে 3টা, হাঁস মুরগি বস্তা ভরি আমার সামনে থেকে নিয়ে গেছে। আমার বাড়ি থেকে লুট করে গরু নেছে 3টা, ছাগল নেছে 3টা, হাঁস পেশিয়াস নেছে 10টা, সিনিয়াস নেছে 20টা, আর আমার বাড়ি পুষ্কিনীর মাছ নেছে, পাইপের লাইন নষ্ট করে ফেলাইছে। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙিয়ে একটি মহল সন্ত্রাস, চাঁদাবাজি ও জবরদখল করে ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে অভিযোগ করেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির একাংশের নেতৃবৃন্দ। সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির একাংশের অঙ্গ সহযোগী সংগঠন কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, 5 আগস্টের পর কয়েকজন নেতার বিতর্কিত কর্মকাণ্ডে শুধু স্বেচ্ছাসেবক দলই নয়, দলের নেতাকর্মীরাও বিব্রত। এ সময় রূপগঞ্জ উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আজিম সরকার, জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক ফেরদৌস ফরহাদ, জেলা ছাত্র দলের সদস্য সুমন ব্যাপারী, কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী সহ অন্যরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব রহমান মাহবুব ভাই বেশ কিছু কোম্পানি থেকে চাঁদা আদায় করতেছে। রূপস্থারা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী, যার অফিসের সামনের সন্ধ্যার পরে যত মাদক বিক্রেতা আছে এর আনাগোনা এবং বিভিন্ন মানুষের কাছ থেকে হুমকি দুমকি এবং তার ফেস্টুনগুলো লক্ষ্য করলে দেখবেন যত নেশাখোর আছে তাদের স্বেচ্ছাসেবক দলের সে টাকার বিনিময়ে বিলিয়ে নিচ্ছে। সাংবাদিকরা সবসময় অবহেলিত। রাজনীতিবিদ, আইনশৃঙ্খলা বাহিনী, আমলারা সুযোগ পেলে সাংবাদিকদের নামে মামলা ঠুকে দেয়, হয়রানি করে। জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন বক্তারা। জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি নুরুল আমিন হেলালির সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান গনি ইলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রেসিডেন্ট সদস্য কামাল হোসেন আজাদ। অনুষ্ঠানে এশিয়ান টিভির প্রতিনিধি মোহাম্মদ ওসমান গনিকে গোল্ডেন অ্যাওয়ার্ড দেয়া হয়। আন্তর্জাতিক সংবাদ। শর্ত সাপেক্ষে ইউক্রেনে যুদ্ধবিরতির ব্যাপারে সম্মত হয়েছে রাশিয়া। বৃহস্পতিবার বেলারুশিয়ান রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে আলোচনার পর
ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। সময় তিনি যুদ্ধবিরতির প্রস্তাব সম্পর্কে বলেন, আমরা এটি সমর্থন করি, তবে কিছু প্রশ্ন রয়েছে যা আমাদের আলোচনা করা দরকার। রাশিয়ার কুরস্ক অঞ্চল নিয়ন্ত্রণ নিয়ে কথাও বলেন তিনি। 30 দিনের যুদ্ধবিরতির শর্ত নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনে কথা বলবেন বলেও জানান তিনি। এদিকে রাশিয়ার প্রেসিডেন্টের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার পরিকল্পনাকে কারচুপি বলে অভিহিত করেছেন। একই সাথে রাশিয়ার উপরে আরও নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন। আগামী এপ্রিলে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব। সেদিকে লক্ষ্য রেখে নারীদের দল ঘোষণা করেছে বিসিবি। দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। আগামী 5 থেকে 19 এপ্রিল হবে বাছাই পর্বের খেলা। বিসিবির ঘোষিত এই দলে জায়গা হয়েছে ইসমা তানজিমের। এখনও আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয়নি তার, তবে 4টি আন্তর্জাতিক টি20 ম্যাচ খেলেছেন এই তরুণ ক্রিকেটার। আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। মোট 8টি দল অংশ নেবে এই প্রতিযোগিতায়। ইতোমধ্যে নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা থেকে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। আর স্বাগতিক দেশ হিসেবে সরাসরি জায়গা পেয়েছে ভারত। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চান বললেন জাতিসংঘ মহাসচিব। মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান। 3 জেলায় ধর্ষণের অভিযোগে আটক 6। প্রশাসনের ঢিলেঢালা আচরণে বেপরোয়া দুষ্কৃতিকারীরা অভিযোগ রিসভির। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশজুড়ে বিক্ষোভ। মাগুরায় আসিয়ার নামে মসজিদ মাদ্রাসা নির্মাণের দাবি। এবং ফের অস্থির চালের বাজার। সংকট কাটেনি বোতলজাত সয়াবিন তেলের। বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।